এখন ধরেন এই যে একটা গোপন বন্দিশালা, এর সাথে কয়েক হাজার বন্দির সম্পর্ক আছে। তারা বিভিন্ন সময় এই বন্দিশালায় গিয়েছিলেন, নির্যাতিত হয়েছেন, অনেকে ফিরে এসেছেন, অনেকে কোনোদিন ফিরে আসেননি, আসবেন না। প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আগে বোমটা সরানোর পরে মাঝখানে আমরা বাকি বিশাল কমপ্লেক্স বিভিন্ন অংশে যেখানে গোপন বন্দিশালা ছিল, আপনারা জানেন যে আমরা ওয়াল ভেঙে ভেঙে ভেতরে ঢুকে 3 ফিট বাই 3 ফিট 7টা সেল পেলাম, নিচে 10টা সেল পেলাম যেগুলো বন্দি করে রাখা হয়েছে, উপরতলায় এরকম 27 বা 29টা সেল সেখানে ছিল বিভিন্ন ইয়ার। এবং এখনো আমাদের জানা মতে একটা অংশ অনাবিষ্কৃত আছে, যেটা আমরা খোঁজার চেষ্টা করছি, সেখানে অনেক কিছু এখনো আছে বলে আমরা জানতে পেরেছি। এখন ধরেন এই যে একটা গোপন বন্দিশালা, এর সাথে কয়েক হাজার বন্দির সম্পর্ক আছে। তারা বিভিন্ন সময় এই বন্দিশালায় গিয়েছিলেন, নির্যাতিত হয়েছেন, অনেকে ফিরে এসেছেন, অনেকে কোনোদিন ফিরে আসেননি, আসবেন না। এই যে কাহিনীটা আপনি ধরেন প্রায় মোর দেন 900+ ভিকটিম ওই সেন্টারের সাথে সম্পৃক্ত ছিল। এখন আমাকে এই মামলার যদি তদন্ত করতে হয়, আপনি হিসাব করেন কতদিন সময় লাগে। তো এই কাজগুলো আমরা করেছি। এটা ছিল বোমের পিছনের ইতিহাস। আমরা একটা হাইলাইট করি নাই, কারণ আমরা যদি এগুলোকে হাইলাইট করি তাহলে তদন্ত কার্য বিঘ্নিত হবে, অনেকটা বলবে আমরা আতঙ্কিত হয়ে গেছি, আবার বাহিনীগুলোর উপরে আদারওয়াইজ প্রেশার না পড়ুক। আমরা দেশকে তো স্টেবল রাখাও আমাদের কাজ, সে কারণে আমরা যা করার আইনগতভাবে সেটা করেছি। আমরা কোনো তদন্ত কাজে থেমে থাকিনি, ভয়ভীতিও হয়নি, আমরা আমাদের মতো কাজ করেছি। এগুলো যেহেতু সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলে বা আপনাদেরকে দিলে এইটার লোকেশন, এইটার অবস্থান সব কিছু প্রকাশিত হয়ে গেলে এটার নিরাপত্তা, ক্রাইম সিনের নিরাপত্তা এগুলো বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে, সে কারণে আমরা এটা পাবলিক করছি। জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম।